जय निताई जय गौर उपस्थित सकल साधुगुरु वैष्णव एवं आमार जननी सादृशा जोगमायर अंशोद्भूता परम वैष्णवी और सकल वैष्णवेर पाद जानाई अधम कीर्तनिया और तार क्षुद्र सम्प्रदायेर तरफ थेके कोटि कोटि दंडबोध प्रणाम। उद्यमादेर विषयबस्तु बा गीतव्य हच्छे श्री श्री कुंज बिलास बा कुंज भंग। ताई लीला परिवेशने अनेक भूल त्रुटि हबे, श्रुतिभास हबे, ताल भंग हबे। कारण जे प्रभुर गुण कथा ब्रह्मा तार चतुर बदने बोलते पारे ना, महादेव पंचानन तार पाँचटी बदने बोलते पारे ना, सेई प्रभुर गुण कथा आमी नरकेर कीट आमी आमार एका बदने कतटुकु बा बोलते पारी। तबे आपनादेर मतन साधक वैष्णवेर यदि कृपा हय आर आमार गुरुवर्गेर यदि आशीर्वाद थाके, पिता मातार आशीर्वाद मस्तके निये लीला परिवेशन करब, ताई भूल त्रुटि मार्जना करबे। राजामान वैष्णव पदकर्ता प्रथमे कि लिखलेन, ओ सती आछे गोरा चाँदा मरि रे আমার গোরা ও শুধু আছে গোরা আর সতী আছে গোরা চাঁদ আমার শয়ন মন্দিরে সতী আছে গোরা সতী আছে গোরা চাঁদ শয়ন মন্দিরে কিবা বিচিত্র পালঙ্ক সেজো সেজো আর বিচিত্র পালঙ্ক সেজো অতি আজ অতি মন হরে আর বিচিত্র পালঙ্ক সেজো আর বিচিত্র পালঙ্ক সেজো অতি অজিয়তি মন মনোহরে আলো হলো গো আজ আলো হলো গো আলো হলো গো আলো হলো গো ওই শয়ন মন্দির যেন আলো হলো ওই শয়ন মন্দির যেন আলো হলো গো ওই শয়ন মন্দির যেন আলো
শয়ন মন্দিরে শোভা গৌর হরির অঙ্গ শোভা 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 আলো হলো গো আয়ে অতি মন হরে শুতে আছে গোরা গোরা শয়ন মন্দিরে শয়ন মন্দিরে আর বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহর অতি তাজমান সুচতুর বৈষ্ণব কবি প্রথমেই কলম দিলেন কি সুতি আছে গোরা চাঁদ শয়ন মন্দিরে বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহরে কাল সারা নিশি আমার গৌর হরি রাস রসে নৃত্য করে আজকে নিশি প্রভাত হওয়ার আগে গৌর হরি শয়ন করেছে। তাকে আগে আমরা গৌর হরির শয়নের শোভাটিকে দর্শন করে তারপরে বৃন্দাবনে রাধা গোবিন্দের জাগরণ লীলা আস্বাদন করব। তা আমার পদকর্তা বলছে গৌর আমার কেমন ভাবে শয়নে আছে জানো? কোন পালঙ্কের উপরে শয়নে আছে? বলছে বিচিত্র পালঙ্ক। সে পালঙ্ক আমাদের ঘরে সাধারণ পালঙ্কের মতো নয়। বললেন সোনার খাটে সোনার গোড়া জব জন চিত্র চোরা। আমার গৌর হরি এমন ভাবে শয়নে আছে যে দেখবে তারই মনটা হরণ হয়ে যাবে। তা আমার গৌর হরির শয়নটা কেমন? পদকর্তা বললেন ও গো অলসিয়া বসয়ঙ্গ আমার গোরা নটরা অলসিয়া বসয়ঙ্গ আমার গোরা নটরা আরে অলসিয়া বসয়ঙ্গ গোরা নটরা ও দয়াল শিয় বসয় গোরানাথ আর কি কহব অঙ্গ শোভা কখনে না যায়। আর কি কহ অঙ্গ অঙ্গ শোভা কহনে না যায়। আর কি কহব অঙ্গ শোভা কখনে না যায়। আর কি কহ অঙ্গ শোভা কহনে না যায়। পদকর্তা কি বললেন? না না শোভা বলা তো যায় না, শোভা বলা তো যায় না, শোভা বলা তো যায় না, বলা তো যাই না। গৌর হরির অঙ্গ শোভা বলা তো যায় না, আমার গৌর হরির অঙ্গ শোভা বলা তো যায় না, আমার গৌর হরির অঙ্গ শোভা বলা তো যায় না। ওই গৌর হরি অঙ্গ শোভা প্রভু শয়ন করে ওরে গৌর হরি অঙ্গ শোভা প্রভু শয়ন করে আছে, গৌর হরি অঙ্গ শোভা প্রভু শয়ন করে আছে, গৌর হরি অঙ্গ শোভা প্রভু শয়ন করে আছে, গৌর হরি অঙ্গ শোভা বলা তো যায় না। আর
কহনে না যা। বৈষ্ণব পদকর্তা কি বললেন? অলসে অবশ্য অঙ্গ গোরা নটরায়। আমার গৌর হরি কাল সারা নিশি নৃত্য করে অঙ্গখানা অলসে অবশ হয়ে গিয়েছে। তা আমার গৌর হরি শয়নে আছে। শ্রীবাস প্রভু কি করলেন না, গবাক্ষের পদ দিয়ে মানে গোপন পদ দিয়ে গিয়ে প্রভুর শয়ন শোভাটি দর্শন করলেন। আর আমার গৌর হরির শয়ন শোভাটা দর্শন করে শ্রীবাসের মধ্যে এত আনন্দ হয়েছে যে শ্রীবাস একাধারে তার স্থান দিতে পারলেন না। তাই ডাকলেন কাকে না, হরিদাস ঠাকুরকে। হরিদাস ঠাকুরকে ডেকে বলছে, ওগো হরিদাস, ও হরিদাস, একবার এসে দেখে যাও আমার গৌর হরি কেমন ভাবে শয়নে আছে। আজকে যেই না হরিদাস ঠাকুর এসে গৌর হরির শয়ন সভাটা দর্শন করলেন, দর্শন করে হরিদাস ঠাকুরের মনেও এত আনন্দ হয়েছে যে শ্রীবাসকে ডেকে জিজ্ঞাসা করলেন, শ্রীবাস বলো তো শ্রীবাস প্রভু, আজকে আমার গৌর হরিকে দেখে কোন বেশ বলে মনে হচ্ছে? শ্রীবাস প্রভু বললেন, আমার কোন বেশ বলে মনে হচ্ছে জানো? সেই বৃন্দাবনের বেশ বলে মনে হচ্ছে। ওগো হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, 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 আর যাদবায় মাধবায় কেশবায় নম, আরে যাদবায় মাধবায় কেশবায় নম, আর যাদবায় মাধবায় কেশবায় নম, আরে যাদবাই মাধবাই কেশবাই নম, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, আরে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন, আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন, তারাই তো এসেছে, আজ তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, বৃন্দাবনের কারিগর তারাই তো এসেছে, বৃন্দাবনের কারিগর তারাই তো এসেছে, বৃন্দাবনের কারিগর তারাই তো এসেছে, ওই বৃন্দাবনের কারিগর তারাই তো এসেছে, বৃন্দাবনের কারিগর তারাই তো এসেছে, আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন, আমার গিরিধারী গোপীনাথ মদন আমার মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন, কি বলছে যে তারাই এসেছে, কারা না বৃন্দাবনের কারিগর যারা। কারণ আমার গৌর হরি তো অন্য কেউ নয়, বৃন্দাবনে রাধা গোবিন্দ মিলিত তনু আমার গৌর হরি। তা আজকে হরিদাস ঠাকুর যেমন শ্রীবাসকে জিজ্ঞাসা করলেন, শ্রীবাস আজকে হরিদাসকে জিজ্ঞাসা করছে, ও হরিদাস বলো তো তোমার আজকে প্রভুকে দেখে কোন বেশ বলে মনে হচ্ছে? হরিদাস প্রভু বললেন, ওগো শ্রীবাস, আমারও আজকে প্রভুকে দেখে সেই বৃন্দাবনের বেশ বলেই মনে হচ্ছে। কাজে পদকর্তা কি বললেন? ওগো বিজয় হয়েছে আজ নন্দ ঘোষের লালা, বিজয় হয়েছে আজ নন্দ ঘোষের লালা, বিজয় হয়েছে আজ নন্দ ঘোষের লালা, আর বিজয়ী হয়েছে আজ
মুখ ঘোষের লালা হাতে বাঁশি মুখে হাসে গলায় দোলে মালা হাতে বাঁশি মুখে হাসি গলায় দোলে মালা হাতে বাঁশি মুখে হাসে গলায় দোলে মালা ওরে হাতে বাঁশি মুখে হাসি গলায় দোলে মালা না দোলাতে আপনি দোলে না দোলাতে আপনি দোলে না দোলাতে আপনি দোলে না দোলাইতে আবিনি দোলে মালার গুণ গলার গুণ না দোলাতে আপনি দোলে মালার গোটা গলার গুণ না দোলাতে আপনি দোলে হাতে বাঁশি মুখে হাসি গলায় দোলে মালা হাতে বাঁশি মুখে হাসি গলায় দোলে মালা। আজকে আমার গৌর হরি স্বরূপ রামানন্দকে বলছে যে ওহে রামানন্দ, যে প্রকার নাম লইলে প্রেমের উদয় হয় তাহার লক্ষণ শ্লোক শোনো স্বরূপ রামারায়। আমার মহাপ্রভু সারা জীবন কোনো গ্রন্থ লিখলেন না, কেবল 8টি শ্লোক বলে গেলেন। তার সেই বলে যাওয়া 8টি শ্লোকের মধ্যে 3 নম্বর শ্লোকে তিনি বলছেন যে কৃষ্ণ নাম করলেই যে প্রেমের উদয় হবে তা কিন্তু নয় বাবা, কিছু শর্ত দিয়ে গিয়েছে। সেই শর্তগুলোকে মেনে যদি আমরা কৃষ্ণ নাম করতে পারি তবেই প্রেমের উদয় হবে। সেই শর্ত কি কি না মহাপ্রভু তার 3 নম্বর শ্লোকে বলছেন, তৃণাদপি শুনিছেন তরোরিব সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনীয় সদা হো সদা রে। মহাপ্রভু বললেন কি, তৃণাদপি শুনিছেন তরোরিব সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনীয় সদা হরি। প্রথমেই বললেন তৃণাদপি। তৃণ মানে কি গো মা? তৃণ মানে হচ্ছে ঘাস। তা যে কৃষ্ণ নাম করবে তাকে তৃণাদপি মানে ঘাসের থেকেও নিচু হতে হবে। কিন্তু বাবা, আমরা কি ঘাসের থেকেও নিচু হতে পারি? পারি না। তবে আমাদের এই চেহারায় আকৃতিতে নিচু হতে বলে নাই বাবা, স্বভাবে নিচু হতে বলেছে। বললেন যদি কেউ ঘাসের থেকেও নিচু হতে পারে তাহলে কৃষ্ণ নাম করলে প্রেমের উদয় হবে। কিন্তু বাবা, আমরা তো ঘাসের থেকে নিচু হতে পারি না, কারণ আমাদেরকে কেউ যদি 1 গালে চড় মারে আমরা তার 2 গালে চড় মারি। আবার আমাদের গায়ে যদি শক্তি কম থাকে তাহলে মনে মনে 10-20টা গালাগালি দিয়ে দিই। কিন্তু মহাপ্রভু বললেন না, সেই রূপ কর্ম করলে প্রেমের উদয় হবে না, তুমি যতই কৃষ্ণ নাম করো। তারপরে কি বললেন, তরোরিব সহিষ্ণুনা, অর্থাৎ গাছের মতন সহিষ্ণু হতে হবে।
গাছের সহিষ্ণুতা দুই প্রকার, একটা আভ্যন্তরীণ, একটা বাহ্যিক। আভ্যন্তরীণ সহিষ্ণুতা মানে ভিতরের শক্তি। কেমন না, চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী লিখছেন, বৃক্ষ যেমন কাটিলেও কিছু না বলয়, কিছু না বলয়, আবার শুকায়ে মরিলেও কাহরে পানি না চাওয়া, পানি না যা। ওমা, গাছকে যদি কাটা হয় তাহলে গাছ কি কোনো প্রতিবাদ করে? গাছকে বলে আমাকে কেটো না? বলে? বলে না। তা এইরকম ভাবে সহিষ্ণু হতে হয়। তোমাকে লোকে কটু কথা বলো, কিন্তু তুমি ঘুরিয়ে তাকে কিছু বলো না। তাই বলে না, গাছকে কেটে চলে যায় কিন্তু গাছ কোনো প্রতিবাদ করে না। এইরকম ভাবে সহিষ্ণু হতে আমরা পারিনি বাবা। পেরেছিলেন কে? না, নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুর, যিনি 22টা বাজারে বেত্রাঘাত সহ্য করেছিলেন। একটা দুটো বাজার নয়, 22টা বাজারে তিনি কৃষ্ণ নাম করেছিলেন বলে তাকে বেত্রাঘাত সহ্য করতে হয়েছিল। নবাব হোসেন শাহ বললেন, মুসলমানের রাজত্বকালে হরিনাম করলে তার ফল কি হয়, তা ওকে দেখে যেন লোক শেখে, আর যেন কেউ আমার রাজত্বকালে হরিনাম না করে। তাই হরিদাস ঠাকুরকে 22টা বাজারে নিয়ে গিয়ে পেটানো হয়েছিল। কিন্তু সেই যন্ত্রণা সহ্য করেও হরিদাস ঠাকুর মুখে আগাগোড়া বলে গিয়েছে কি, খণ্ড খণ্ড হয়ে দেহ যদি যায় মন প্রাণ, তবু বদনে না ছাড়ে এই মধুর হরি নাম। খণ্ড খণ্ড হয়ে দেহ যদি যায় মন প্রাণ, তবু বদনে না ছাড়ি এই মধুর হরিনাম। তাই সেই রকম ভাবে সহিষ্ণু হতে হবে, তা আমরা পারবো না। এই হলো আভ্যন্তরীণ সহিষ্ণুতা। আর বাহ্যিক সহিষ্ণুতা কেমন না, সেই যে মাগয়ে তারে দেয় আপন ধন, খরম বৃষ্টি সহে আনে করয়ে রক্ষণ। একটা ফল ভর্তি গাছের কাছে যে যা চাইবে গাছ তাকে তাই দেবে। গাছ কি বলবে যে ও ব্রাহ্মণ, ওকে ফল দেব, ও শূদ্র, ওকে ফল দেব না? গাছ কি বলে বাবা? বলে না। ঠিক তেমনই আমাদেরকে এরকম জাত পাতের ভেদাভেদ করলে চলবে না। কারণ মহাপ্রভু বলে গিয়েছে যে এই কৃষ্ণ নামে কোনো জাত নেই। তাই তো নিত্যানন্দ প্রভু ব্রাহ্মণ, চণ্ডাল, মুচি সকলের অঙ্গ এক অঙ্গ করে কৃষ্ণ নাম দিয়ে গিয়েছে। তারপরে কি বললেন? অমানেন মানদেন, অর্থাৎ নিজে অমানে থেকে অপরকে মান সম্মান প্রদান করতে হবে। নিজের মান সম্মানের কথা চিন্তা না করে যে অপরকে মান সম্মান দিতে পারবে, সেই কৃষ্ণ নাম করে প্রেম তার মধ্যে জাগরিত হবে। কিন্তু আমরা এই তিনটির মধ্যে একটিও করতে পারবো না। তাহলে আমাদের করণীয় কি না, যারা এই তিনটি সত্য পালন করে কৃষ্ণ নাম করে সেই সব সাধু ব্যক্তির চরণ আশ্রয় করা। কারণ তাহলেই আমরা গৌর হরির গোবিন্দের কৃপা পাব। তাই তো বললেন গুরু চরণ আশ্রয় করো, কারণ গুরু বিনা এ জগতে কোনো গতি নাই। কারণ জীবেরও নিস্তারের লাগে নন্দ সুত হরি, ত্রিভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। তাই গুরুদেব স্বয়ং ঈশ্বর তুল্য,
তাই তার আদেশ মেনে কৃষ্ণ নাম করো, সাধু চরণ ধরো, তবেই আমরা গৌর গোবিন্দের কৃপা পাব। তাই আমার পদকর্তা কি বললেন? আমার গৌর হরি আজকে অলস অবশ হয়ে শুয়ে আছে। তা যে প্রভু, যে গৌর হরি আমার হরিনাম নিয়ে আসলো বাবা, যার জন্য এই মহতি হরিসভার আয়োজন হয়েছে, সেই কৃষ্ণ নাম, সেই হরিনাম আমরা একবার করবো নাকি? কি গো মা, একটু হরিনাম করবে নাকি? তাহলে কই একটু হাতটা তোলো দেখি, একবার হরিনাম করি, তাহলেই আমার প্রভুর শয়ন ভেঙে যাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। যে যেখানে আছো একবার হাতটা তোলো, যারা রান্না করছে তাদেরকেও বলছি একবার হরিনাম করবো সবাই মিলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম রাম, রাম রাম হরে হরে। আজকে আমার গৌর হরি অলসে অবশ অঙ্গ, গোড়া নটরায়, কি কহব অঙ্গ শোভা, কহ নেনা যায়। আজকে গৌর হরির অঙ্গ শোভা বলা যায় না, তাই বললেন শোভা বলা তো যায় না, শোভা বলা তো যায় না, বলা তো যায় না। আমার গৌর হরির অঙ্গ শোভা বলা তো যায় না, গৌর হরির অঙ্গ শোভা বলা তো যায় না, গৌর হরির অঙ্গ শোভা বলা তো যায় না, ওই গৌর হরি অঙ্গ শোভা বলা তো যায় না, আমার গৌর হরির অঙ্গ শোভা বলা যায় না। তা বাবা পদাবলী একটি একটি করে বুঝতে হবে। বললেন অলসে অবশ অঙ্গ গোড়া নটরায়, তা আমার গৌর হরি তাকে নটরায় বললেন কেন? গৌর হরি তো আমার শুয়ে আছে, কাল গৌর হরি নৃত্য করেছে, কিন্তু আজ তো গৌর হরি শুয়ে আছে, তাহলে শয়িত গৌরাঙ্গকে নটরায় বললেন কেন? তাহলে কি বাসুদেব ঘোষ ঠিক পদ রচনা করতে পারলো না? সর্বনাশ! স্বয়ং বাসুদেব ঘোষ, যিনি গৌর হরির পার্শ্ব সহচর, তার ভুল ধরবে কিনা আমার মতন একটা ছাপ। কবি কল্পনা করে লেখে, কিন্তু আমার বাসুদেব ঘোষ যা দেখেছে তাই লিখেছে। তাহলে গৌর হরিকে নটরাই বললেন কেন? গৌর হরি কিন্তু নৃত্য করে নাই, গৌর হরি শুয়ে আছে। কিন্তু গৌর হরি আমার এমন ভাবেই শুয়ে আছে, তাই দেখে মনে হচ্ছে কি যে শয়িত গৌরাঙ্গের প্রতিটি অঙ্গ থেকে
যেন নৃত্যকলা প্রকাশ পাচ্ছে। কখনো হাতের উপরে হাত, কখনো পায়ের উপরে পা, এ যেন এক নৃত্যের ভঙ্গি। তাই দেখে মনে হচ্ছে শুয়ে শুয়ে আমার গৌর বুঝি নৃত্য করছে। তাই বললেন, অলসে অবশ্য অঙ্গ গোরা নটরায়, কি কহব অঙ্গ শোভা কখনে না যায়। তারপরে আমার পদকর্তা কি লিখছে, কিবা মেঘের বেঝুলি, কিবা কিবা ছানিয়া তনে, কিবা মেঘেরানি জোরে, কিবা ছানিয়া যা আর মেঘের বিজলে, কিবা ছানিয়া যতনে, জরি কিবা ছাড়িয়া যতনে, আর কত রস দিয়া বিধি, কইল নিরুমানে, আর কত রস দিয়া বিধি, বলে কোন বা বিধি করেছে, বিধি করেছে, কোন বা বিধি করেছে, ওই কোন বা বিধি করেছে, আমার গোড়া রসের অঙ্গ খানি কোন বা বিধি করেছে, আর গোড়া রসের অঙ্গ খানি কোন বা বিধি করেছে, গোড়া রসের অঙ্গ খানি কোন বা বিধি করেছে, সে অঙ্গকারে কোন বা বিধি করেছে, আর কত রস দিয়া বিধি, দেখো কইল নিরুমানে, কত রস দিয়া বিধি, কইল নিরমানে। কি বললেন পদকর্তা, মেঘেরও বিজলি কিবা ছানিয়া যতনে, কত রস দিয়া বিধি, কইলা নিরুমন। তাও মা, মা গো, বলে বাড়িতে চা তৈরি করো তো, বাড়িতে চা করো, ঘাটটাও নড়াবে না, একটু ঘাটটা তো নড়া, বাড়িতে চা তৈরি করো, হ্যাঁ কিনা করো তো। তাহলে যখন চা জলের মধ্যে চা পাতাটা দাও, যখন চাটা হয়ে যায়, তখন কি ওই চা পাতাটা একটা একটা করে জলের ভেতর থেকে হাত দিয়ে তোলো, একটা ছাঁকনির মাধ্যমে চাটাকে আমরা ছেঁকে নিই, তাতে কি হয়, চা পাতাটা উপরে থাকে আর চাটা নিচেতে পড়ে যায়, তাই তো। তাই আমার পদকর্তা বললেন, যে আকাশে, আমাদের এই আকাশে যত মেঘ আছে, মেঘটাকে ছেঁকে ছেঁকে শুধু বিদ্যুৎটাকে নিয়ে আমার বিধাতা গৌরঙ্গখানি নির্মাণ করেছে। তখন ভক্তগণ বললেন, হে বাসুদেব ঘোষ, আপনি এমন একটা উদাহরণ দিলেন যে আমাদের বুকটা কেঁপে উঠল। ওমা, আকাশে যদি বিদ্যুৎ থাকে তাহলে কি হয়, বজ্রপাত হয়, হয়তো। তা ভক্তগণ বলছে, হে বাসুদেব ঘোষ,
আকাশে যদি বিদ্যুৎ থাকে তাহলে বজ্রপাত হয়, তাহলে আপনি বলছেন ওই বিদ্যুৎটাকে নিয়ে আমার গৌরাঙ্গখানি তৈরি হয়েছিল, তাহলে আমার গৌর হরির কি মানে মাঝে মাঝে বজ্রপাত হয়? গৌরাঙ্গ থেকেও কি বজ্রপাত হয়? বলছে না। এটা উপমা দিলেন, উদাহরণ দিলেন। আকাশে বিদ্যুৎ থাকলে বজ্রপাত হয় ঠিকই, সেটা হচ্ছে নিরস বিদ্যুৎ, তার মধ্যে কোনো রস নেই। কিন্তু আমার গৌর হরির অঙ্গে শোভা আছে বটে, তবে বজ্রপাত হয় না। কেন? সেটা সরস বিদ্যুৎ। তাই পদকর্তা বলছি, কত রস দিয়া বিধি কইলা নিরমানে। আমার যে বিধাতা গৌর হরিকে নিরমান করেছে, সে বুঝি একবার গৌর পানে চেয়ে দেখে নাই। কারণ আমার গৌরের অঙ্গে অঙ্গে এত রস, বিধাতা যদি একবার আমার গৌরকে দেখত, তাহলে এই ভবের মাঝে পাঠাতো না, নিজের কাছে রেখে দিত। আর আমরা সেই গৌর হরিকে পেয়েও চিনতে পারি না। মায়ার ঘুমে আমরা ঘুমিয়ে থাকি, সেই গৌর পেয়েও গোবিন্দ পেয়েও আমরা চিনতে পারি না। তাই পদকর্তা বলছেন, কত রস দিয়া বিধি কইলা নিরমানে। বলে কোন বা বিধি করেছে, কোন বা বিধি করেছে, কোন বা বিধি করেছে, কোন বা বিধি করেছে, আমার গোড়া রসের অঙ্গখানি কোন বা বিধি করেছে, গোড়া রসের অঙ্গখানি কোন বা বিধি করেছে, আমার গোড়া রসের অঙ্গখানি কোন বা বিধি করেছে। ওই গোড়া রসে অঙ্গখানি, দেখলে হরি নাম স্ফুরিয়া ওই গোড়া রসে অঙ্গখানি, গোড়া রসের অঙ্গখানি, গোড়া রসের অঙ্গখানি, গোড়া রসের অঙ্গখানি বা বিধি করেছে, আর কত রস দিয়া বিধি কইলা নিরমান। আজ পদকর্তা বাসুদেব ঘোষ এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো কিবায়তি মন হরস আরতি মন হরস অতি মন হরস বায়তি মন হরসে বিচিত্র আরতি মন হরস বিচিত্র বালিশে আরে আমার বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে গো, আমার বাসুদেব ঘোষে দেখে মনে হরিষে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, বাসুদেব ঘোষের আজ আনন্দ ধরে না, ওরে বাসুদেব ঘোষে আনন্দ ধরে না, বাসুদেব ঘোষের আজ আনন্দ ধরে না, বাসুদেব ঘোষে না, চৈতন্য লীলায় ওরে বাসুদেব ঘোষে ওরে বাসুদেব ঘোষে চৈতন্য লীলা হেরে, বাসুদেব ঘোষে চৈতন্য লীলা ওরে হেরে, বাসুদেব আর ঘোষে বাসুদেব ঘোষে দেখে মনে হরিষ আহা মরিয়া করি রে মনে রহ হরিষে রে বাসুদেব ঘোষ দেখে মনে
বাসুদেব ঘোষে মনে রহ ঋষি রে মনে বাসুদেব ঘোষে মনে রহ ঋষি রে কে মনে রহ ঋষি রে ও বাসুদেব ঘোষে দেখে মনে রহ ঋষি রে दोगे ना लाग देने लाग देने रे याद आगे ना लाग देने लाग देने रे दोगे ना लाग देने रे याद आगे ना लाग देने रे दोगे ना रोग देने तक देने के ना आगे ना आगे ना तक देने ता जा देने से के तक देने के ना आगे जाओ दोगे ना लाग देने रे याद आगे ना लाग देने रे दोगे ना लाग देने रे याद आगे दोगे ना रोग देने तक देने के ना आगे ना ता जा देने से के तक जाओ जा चला के ना বাসুদেব বসে দেখে মনে রহ হরিষে রে বসে দেখে মনে রহ হরিষে রে বাসুদেব বসে দেখে মনে রহ হরিষে রে বাসুদেব ঘোষে 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 দেখে মনে রহ হরিষে রে ঘোষে দেখে মনে রহ হরিষে রে বাসুদেব ঘোষে দেখে মনে রহ হরিষে রে বাসুদেব ঘোষে। এতক্ষণ আমরা গৌরচন্দ্রকে আস্বাদন করলাম, এবার আমরা চলে যাব মধুময় শ্রী বৃন্দাবনে। তো বৃন্দাবনে যেতে গেলে কার নামে জয়ধ্বনি করতে হয় তোমরা জানো তো? তাহলে তা আবার জানবো না? কার নামে জয়ধ্বনি করতে হয় গো? হ্যাঁ হ্যাঁ, ঠাকুমা বলেছে, আর কেউ বলেন। তো রাধা নামে জয়ধ্বনি করতে হয়। তাহলে রাধা নামে জয়ধ্বনি করে আমরা চলে যাব মধুময় শ্রী বৃন্দাবন।